হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাতল মাছ আমি কীভাবে রান্না করি তার রেসিপি। তো কড়াইয়ে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা লাল হলে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, একটু আদা বাটা, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচ গুঁড়া, এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটার কোনো গন্ধ না থাকে। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা তেলের সাথে পেঁয়াজের সাথে মিশে যায়। তো এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা আপনারা যত কষাবেন তত তরকারিটা খেতে মজা হবে। তো আমি আগে থেকে কাতল মাছ ভেজে রেখেছিলাম। তো মাছগুলো একটা একটা করে তরকারির উপরে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া শেষ। এখন হালকা একটু মাছগুলো মশলা এবং পেঁয়াজের সাথে কষিয়ে নেব। তো মাছগুলো কষানো হচ্ছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে মাছগুলো কষে যায়। এই মাছে একটু ধনেপাতা দিলে উপরে খাবারটা আরও টেস্টি হয়, তরকারিটা আরও খেতে মজা লাগে। অনেকে ধনেপাতা হয়তো পছন্দ করেন না, কিন্তু আমার ধনেপাতা ভালো লাগে, তাই আমি যে কোনো মাছের উপরে ধনেপাতা দিই। তো আপনারা কে কীভাবে কাতল মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।